আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিয়েটিভ লার্নিং ওয়ার্ল্ড। আমরা আজকে বানাতে যাচ্ছি বরবটি ভর্তা। কিছু পরিমাণ কাঁচামরিচ নিয়ে আমি ভেজে নিচ্ছি, আর কিছু পরিমাণ লাল মরিচ নিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের মুখের স্বাদ মতোই মরিচ ইউজ করতে পারবেন। আমি আরও কয়েকটা ভর্তা বানাবো, এজন্য সবগুলো লাল মরিচ এবং কাঁচা মরিচ আমি একসাথে ভেজে ফেলেছি। যেহেতু আমি 3-4টা ভর্তা বানাবো বিভিন্ন রকমের, আজকে বরবটি ভর্তা বানাবো। এই যে আমি পেঁয়াজ কেটে রেখেছি বরবটি ভর্তার জন্য। বরবটিগুলো আগের থেকে আমি কেটে রেখেছিলাম। ভিডিওটা আমি বড় করতে চাইনি, তাই আগের থেকে ভিডিওটা যেন ছোট হয় এই জন্য আমি বরবটি আগের থেকে কেটে রেখেছি। বরবটিগুলো আমি এখন একটি পাত্রে ঢেলে নেব। এই যে পাত্রে সবগুলো ঢেলে রাখছি। এই এতটুকু পরিমাণে আমি বরবটি ভর্তা করব। আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। পানি দিয়ে আমি এখন এগুলো সেদ্ধ করব। এই যে একটা টমেটো নিয়েছি আমি, এটি আমি এখন 2 ভাগে ভাগ করে নেব। এই যে ভাগ করে নিয়েছি। এখন টমেটোগুলো একটু অল্প তেলে ভেজে নিব। এটি লালচে কালার হয়ে আসবে, অনেকটা পুড়ে পুড়ে যাবে কালো হয়ে। এটি হতে হতে আমি বরবটিগুলো এখন একটু মথে নেব। ভালো মতো করে এগুলি মিক্স করে নিতে হবে। এই যে আমি ভালো মতো করে এগুলো মথে নিচ্ছি। সিদ্ধ করা বরবটিগুলো ভালো মতো করে মিক্স করে নেব। হাত দিয়ে আমার একটু কষ্ট হচ্ছে। গরম গরম ভাতের সাথে বরবটি ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগে। শীতকালে বেশি ভালো লাগে ভর্তা খেতে। হাত দিয়ে করতে একটু কষ্ট হয়, চাইলে আপনার শিলপাটাতেও বেটে নিতে পারেন বরবটিগুলো।
এটা নিয়ে কষ্ট হচ্ছে, তাই আমি একটি ছোট গ্লাস নিয়ে এটি ভালো মতো মতে নিচ্ছি। এই যে এটা আরও ভালোভাবে মতা যায়, ভালো করে মিক্স করা যায়, তাই গ্লাস দিয়ে করলে বেটার। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে একটু কম ব্লেন্ড করার কথাই বলবো আমি। শিলপাটাতে বেটে নিলে একটু ভর্তাটা বেশি মজা হয়, না হয় হাতে। হাত দিয়ে মিক্স করলে ভর্তাটা খেতে মজা বেশি লাগে। ব্লেন্ডারে অনেক সময় বেশি মিক্স হয়ে যায়। আমার 2টা বাচ্চা নিয়ে আমার থেকে ভর্তাগুলো বানাতে অনেক কষ্ট হয়, যেহেতু আমার একটি ছোট 2 বছরের বাচ্চা আছে এবং সেই সঙ্গে আমার আরেকটি ছোট বাচ্চা আছে নবজাতক 3 মাসের। এখানে আমি লাল মরিচ আর 2টা কাঁচামরিচ দিব, আর বেশি করে লাল মরিচ দিব। আর পেঁয়াজ কুচি দিব। এগুলো তিনোটা একত্রে মিক্স করে নেব আমি। লবণ দিব। লবণ দিয়ে এটি ভালো মতো করে মিক্স করে নেব। আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আমি এখানে শুধু 2টি কাঁচামরিচই ব্যবহার করেছি, যেটি কিনা আমি আগের থেকে তেলে ভেজে নিয়েছি, এবং লাল মরিচগুলো আমি আগের থেকে তেলে ভেজে রেখেছিলাম। আমি আরও কিছু দেখছেন কাঁচামরিচ এবং লাল মরিচ আছে, যেগুলো আমি অন্য ভর্তার জন্য রেডি করেছি। সামনে ওই ভর্তাগুলোর ভিডিওগুলোও পাবেন। লবণ দিয়ে ভালো মতো করে এগুলো মিক্স করব। মরিচগুলো ভালো মতো করে মিক্স করতে হবে যেন ঝালটা বের হয়। আপনারা চাইলে আরও লাল মরিচ ব্যবহার করতে পারেন এবং আরও কাঁচামরিচ ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝাল বেশি খান। আমি একটু ঝাল কম খাই এবং আমার পরিবারও ঝাল কম খায়, এজন্য আমি কম পরিমাণে মরিচ ব্যবহার করেছি।
এই যে মিক্স করে ফেলেছি আমি। এগুলো ভালো মতো মিক্স করার জন্য আমি ভালো মতো করে এগুলোর বিচিগুলো বের করে দিচ্ছি, যেন ঝালটা বের হয়। এভাবে আপনারা ভালো মতো মিক্স করে নেবেন, এতে করে ভর্তাটা বেশি মজা হবে। এই যে সবগুলো মিক্স হয়ে গিয়েছে, এখন সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। বরবটি আর ওই মিক্স করা মরিচগুলো একসাথে মিক্স করে ফেলবো। আমার বাচ্চাটা পাশে বসে মোবাইল দেখছে, মোবাইলের সাউন্ডটা হয়তো আপনারাও শুনছেন। তাকে মোবাইল না দিলে আবার কোনো কাজই করা যায় না, কিন্তু মোবাইল আমি এখন দিচ্ছি না, কারণ মোবাইল বাচ্চাদের জন্য খারাপ। আমি যথাসাধ্য চেষ্টা করি তাকে মোবাইল না দেওয়ার। কিন্তু এখন কাজ করার জন্যই দিতেই হচ্ছে মোবাইলটা। আমার বাচ্চাটার মোবাইল এখন বন্ধ করে দিয়েছি, ও এখন ওদিকে চলে গিয়েছে। এত দুষ্টামি করে। এখন এগুলো সব একসাথে মিক্স করে ফেলবো। দেখতেই পাচ্ছেন সব একসাথে ভালো মতো মিক্স করে ফেলবো। এই যে সব মিক্স হয়ে গিয়েছে। এই যে এখন আমরা সরিষার তেল দিব। এই যে সরিষার তেল আমরা অল্প পরিমাণ করে পরিমাণ মতো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, চাইলে আরও অ্যাড করতে পারেন। আমার যেহেতু আন্দাজ আছে তাই আমি এই যে এখন সবগুলো মিক্স করে ফেলেছি। বরবটি মিক্স করা, মরিচ সবগুলো একসাথে মিক্স করে ফেলেছি। এখন আমি সরিষার তেলটা একটু করে দিব, পরিমাণ মতো ঢেলে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এবং মিক্স করে নেবেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি।
চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি আমার আন্দাজ মতো দিয়েছি, চামচ ব্যবহার করিনি কারণ আমি বুঝি। এই যে এখন টমেটোটা যে পুড়ে পুড়ে গিয়েছে এটা ছুলে নিব। এই চামড়াটা দেখতেই পাচ্ছেন, এই যে নিয়ে ফেলেছি। এখন এটাও মিক্স করে ফেলবো বরবটি ভর্তার সাথে। এই যে মিক্স করে ফেলেছি আমি। এই যে সবগুলো একসাথে মিক্স করতে হবে টমেটোটা সহ। উপরের চামড়াটা যেন একদমও না থাকে, ওটা আমাদের খেয়াল রাখতে, একদম যেন না থাকে উপরের চামড়াটা। আর এটা সম্পূর্ণ মিক্স করে ফেলবো এখন। দেখেন কত সুন্দর হয়েছে বরবটি ভর্তাটা। আমি পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে ভর্তাটা নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে বরবটি ভর্তা। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।